হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আমি শিব পূজার দিন কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা। ফার্স্টেই দেখো, বিকালে আমি একটু আলতা করে নিয়েছিলাম। একটা বৌদি আমাকে আমার পাশের বাড়ির বৌদি আমাকে আলতা করে দিয়েছিল, তাই সেটাও তোমাদের দেখালাম। তো তারপরে যে দেখো, বড়বাবুর কাছ থেকে একটু সিঁদুর পরে নিয়েছিলাম, কারণ যেহেতু সেদিনকার শিব পার্বতীরও বিবাহ হয়েছিল। আর আমার বরের নাম কিন্তু এমনিতেই ভোলানাথ, আর সেদিকটা আমি ওর পার্বতী, তো তাই একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। তো তারপর এই যে দেখো, আমি প্রথম প্রহরে পূজা দিতে বসে গেছি। প্রথম প্রহরে হচ্ছে দুধ দিয়ে পূজা হবে। আসলে আমাদের এখান থেকে সবাই মন্দিরে পূজা দিতে গেছিলো, কিন্তু আমি বাড়িতেই পূজা করেছিলাম। কারণ আমার বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে, আর আমি কেন আমার বাড়ির শিব ঠাকুরকে অবহেলা করে মন্দিরে পূজা দিতে যাব, এই জন্য আমি নিজে নিজে সকাল দিয়ে একাই বাজার টাজার করে এনে বড়বাবুকে দিয়েও অনেক কিছু কেনাকাটা করে, সব কিছুই যে যা যা লাগে সব কিছুই আমি কেনাকাটা করে এনে এই যে বাড়িতেই পূজা দিচ্ছিলাম। তো আমাদের বাড়ির সবাইও খুব ভালো বলছে যে বাড়িতে পূজা করাটাই ভালো। সামনের বছর আমি মন্দিরে গেছিলাম, কিন্তু আমি বিয়ের আগে যত পূজা করেছি ততদিন সব সময় আমার বাড়িতেই করেছি পূজা। তো এবার বিয়ের পর মাত্র একবার আমি এসে গেছি, মন্দিরে পূজা দিতে গেছি আগের বার, আর তার জন্য এবারও আমি বাড়িতেই করলাম। তো তারপরে যে দেখো, আমি প্রথম পূজা শেষ করে 3টে প্রদীপ জ্বালাইছিলাম, কারণ একটা ঘির প্রদীপ, একটা কর্পূরের প্রদীপ, আর একটা এমনি তেলের। তো আর মোমবাতি ধূপতি সব কিছু জ্বেলে, আর যখন বাজার করতে গেছিলাম তখন ওই যে কলকে ওইটাও দিয়ে দিয়েছিল, তো তার সাথে গাজা হয়তো সেটাও দিয়ে দিয়েছিলো, তাই আমি মহাদেবকে সেটাও দিয়ে দিলাম। তো তারপরে যে দেখো, আমি ভালো করে মহাদেবকে পরিষ্কার করে নিয়েছিলাম, আবার দুধ ঢেলে আবার ভালো জল দিয়ে, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর প্রতি প্রহরে এক একটা করে ফল দিচ্ছিলাম আমি। তো সেই ফল দিচ্ছিলাম, আর মিষ্টিও দিয়েছিলাম, আর চন্দন দিয়ে বেলপাতায় মাখিয়ে বেলপাতা দিয়েছিলাম। তারপরে এই যে প্রথম প্রহরের পূজা আমার শেষ। এবার আমার দ্বিতীয় প্রহরে হচ্ছে দই দিয়ে করতে হবে। তো তার আগে আমি গঙ্গা জল দিয়ে একটু ভালো করে মহাদেবকে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু আমার 2 প্রহরে একদম পরপর পড়েছিল, তাই আমি আর বেলপাতাটা ফেলিনি, সেই আমি পূজা করে দিয়েছিলাম। তো এই যে দই দিয়ে এখন আমি পূজা করছিলাম। দই পড়ছিল না, তাই আমি হাত দিয়ে বের করে আবার দই দিয়ে ভালো করে মহাদেবকে গায়ে করে দিচ্ছিলাম আর কি, লাগিয়ে ভালো করে চান করিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো, মহাদেব 2টা শিবলিঙ্গ আমার, তো এই জন্য 2টা শিবলিঙ্গ আর হচ্ছে একটা সাপ। আর শিবলিঙ্গ কিন্তু খুব ছোট ছোট, তাও কী হয়েছে, এর ভিতরেই আমার মহাদেব আছে আমি মনে করি। তো তারপরে এই যে দেখো, আমি বেলপাতায় চন্দন মাখিয়ে দিচ্ছিলাম। আমি মোট 51টি বেলপাতা আমার মহাদেবকে করেছি। আমি অনেক কষ্ট করে, মানে আমাদের এখানে যে বেলগাছটা আছে সেটা থেকে ছেঁড়া যায় না পাতা, অনেক উঁচুতে আমি অনেক কষ্ট করে বেলপাতাগুলো ছিঁড়েছি, যে 51টা বেলপাতা কিংবা 128টা বেলপাতা কিংবা তার কমেও দেওয়া যায়, কিন্তু আমার ইচ্ছা হয়েছিল যে 128টা দেবো, কিন্তু আমি অত ছিঁড়তে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো দেখো, প্রতি প্রহরে আমি 4 প্রহরের বেলপাতা দিতে চেয়েছিলাম, কিন্তু প্রথম প্রহরে না দিয়ে পরের দিনটা প্রহরে আমি 51টা পাতাকে 17টা করে দিয়েছি। তো তারপরে এই যে দেখো, আমার তৃতীয় প্রহর শুরু হয়ে গেছে। তৃতীয় প্রহরে হচ্ছে ঘি দিয়ে। তো তৃতীয় প্রহর হয়েছিল হচ্ছে অনেক রাতে, হচ্ছে 12টার পরে। তো তারপর তখন আমি মহাদেবকে আবার পরিষ্কার করে ভালো করে, তারপরে এই যে ঘি দিয়ে প্রথমে চান করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপর তখন আমি একাই পূজা করছিলাম আর একাই ক্যামেরা ধরছিলাম। তো দেখো, তখন একটা প্রজাপতি আমার সাথে জেগেছিল, আর কেউ জেগেছিল না, আমি একাই জেগেছিলাম। তখন অনেক রাত হয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমি একা বসে বসে পূজা করছিলাম আমার মহাদেবের। একাই রাত জেগেছি। এবার মহাদেব এবার আমার দিকে কৃপা করলেই হয়। তো তারপরে এই যে চতুর্থ প্রহরে এই দেখো, আমি মধু দিয়ে আবার পরিষ্কার করে চতুর্থ প্রহরে আবার মধু দিয়ে এই যে আমি চান করেছিলাম। একা হাতে প্রচুর কষ্ট হচ্ছিল যে ভিডিও বানাতে, এক হাতে ফোন দিতে আর এক হাতে,
তাও আমি তোমাদের জন্য বানিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো আমি ডাবের জল দিয়েও আমার মহাদেবকে আবার একটু স্নান করিয়ে নিচ্ছিলাম, কারণ অভিষেক ফলের রস দিয়েও করা যায়। তো আমি সেইভাবে ইসের ডাবের জল দিয়েও অভিষেক করাচ্ছিলাম আমার মহাদেবকে। তো তারপরে এই যে দেখো এটা কিন্তু চতুর্থ প্রহর, এটা হচ্ছে এটা 3:30টার পর 3:42 হয়তো 42 না 48 যেন এই প্রহরটা শুরু হয়েছিল। তারপর দিয়ে আমি পূজা করা শুরু করেছিলাম। তো তারপরে এই যে দেখো আমি ভালো জল দিয়ে, ভালো জল নয় গঙ্গা জল দিয়েই আবার পরিষ্কার করে নিচ্ছিলাম আমার মহাদেবকে, কারণ প্রতি প্রহরেই অভিষেক করার পরে তারপরে করা আছে। তারপরে যে দেখো আমি মহাদেবকে এবার আসনে তুলে নিয়েছি, ঠিক আছে। এবার যেহেতু প্রহর শেষ, তাই আমার মহাদেবকে এবার আমি ঠিক করে আসনে তুলে এবার পূজা করব। ফার্স্টে এই যে ভালো জল দিয়ে ধুয়ে তারপর সে উঠায় চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো আমি মালা দিয়ে দিলাম আমার মহাদেবকে। তারপরে একটা পইতেও নাকি প্রতি প্রহরেই দিতে হয়, কিন্তু আমি একবারেই পূজা করে দিয়েছিলাম শেষ প্রহরে, পইতে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এই যে বেলপাতায় আবার চন্দন মাখিয়ে এবার আবার 51টা পাতা আমি দিব। তো এই যে দেখো 2-3টা দেখি আর দেখাইনি, কারণ অনেক পাতা, অনেকগুলো। তো আমার মহাদেব তো বেলপাতাতেই খুশি, তো এই জন্যই আমি অনেক চেষ্টা করে অনেকগুলো বেলপাতা করে আনছি। তো তারপরে এই যে দেখো আমি পুষ্পাঞ্জলি করছিলাম, বেলপত্র আর পুষ্প একসাথে দিয়ে। মোটমাট আমার মহাদেবকে হয়তো 70টার মতন বেলপাতা আমি অর্পণ করেছি। মহাদেব তুমি আমার দিকে কৃপা করো, আর এই পৃথিবীর সকলকে তুমি ভালো রেখো। তো সবাই ভালো থাকবে, আজকের মতন এই পর্যন্ত। আর কারা ব্রত পালন করেছিল অবশ্যই কমেন্টে জানাবে। মহাদেব যেন সবাইকে ভালো রাখে। তো তারপরে যে দেখো আমি ভোগও দিয়েছিলাম, যেহেতু বাড়িতে পূজা করছি সবাইকে দিতে হবে তাই। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।